এই সবজি চাষ করার সময় যখন আমরা গাছ ছোট ছিল তখন কড়া রোদ্দুর ছিল, পানি ছিল না, যে এখন যেমন ওই যে দেখা যাচ্ছে পানি আছে এখানে। তো যখন আমরা এগুলো চাষ করছি তখন এখানে কোনো পানি ছিল না। এই যে যে ধানের ক্ষেত দেখতেছেন, তখনও আর এক সিজনে ধান ছিল। এই পুঁইশাকের গাছের অনেক বয়স হয়েছে, তখন এইখানে অন্য ধান ছিল। তখন আমরা ওই ধান ক্ষেত থেকে পানি নিয়ে আসতাম। এই যে আমি, এই যে আমার এক ছোটো ভাই, আর বেশ কয়েকজন ছিল। তো আমরা মনে করেন যে ওই ধান ক্ষেত থেকে পানি নিয়ে আসতাম। তারপরে ওই যে দূরে দেখা যায় মেশিন, ওই যে মেশিন ঘর, ওইখান থেকে আমরা পানি নিয়ে আসতাম এত দূরে, বালতিতে করে পানি নিয়ে এসে দিতাম। তখন আমাদের এলাকার লোকজন বলতো পাগল হয়েছে, এই ছেলেগুলা পাগল হয়েছে, এই পুঁইশাক গাছ কি বাঁচবে। তখন আমরা ওইখান থেকে পানি এনে অনেক কষ্টের পরে আজকে আমাদের পুঁইশাক গাছে আমরা সফল। আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। অনেক মানুষ আমাদের অনেক কথা শোনাইছে, তোদের এই সব টিকবে না, তোদের এইসব হবে না। তো এই ধরনের অনেক মানুষ অনেক ধরনের কথাবার্তা বলছে। তো আমার পিছনে যে এই যে নেটটা দেখতেছেন, তো এই নেটটা হচ্ছে আমাদের এক এলাকার এক বড় ভাই আমাদেরকে দিছে, আমাদের ফ্রিতেই দিছে, ওনার ছিল। তো উনি দিছে, উনি আমাদের সাপোর্ট করছে। উনি যদি এই নেটগুলো না দিত তাহলে এলাকায় যে পরিমাণ গরু ছাগল, হয়তো আমরা এগুলো চাষবাস করতে পারতাম না। তো আমি ধন্যবাদ জানাই সেই ভাইকে, যদি দেখে থাকেন ভাই ধন্যবাদ। আপনার এই অবদান আমরা কোনোদিন ভুলবো না। তো এই যে আমি বলতে চাচ্ছি যে এই যে আমাদের আজকে যে আমাদের এই সফলতাটা, এই সফলতাটা কিন্তু আমরা এমনি এমনি পাইনি, অনেক মেহনতের পরে পাইছি। এই সফলতার অর্জনের পেছনে অনেক কাহিনী আছে, অনেক মানুষ অনেক রকম কথাবার্তা বলছে। তো মানুষের কথা কান দিলে চলবে না ভাই। নিজের কাছে যেটা ঠিক মনে হয় সেটাই করবেন। অবশ্যই সেটা ঠিক, যেটা ঠিক সেটাই ঠিক মনে করতে হবে, ভুলটা ঠিক মনে করলে কিন্তু হবে না। বাড়ির আশেপাশে যদি এরকম রাস্তা থাকে, সরকারি রাস্তা, এটা আমাদের কিন্তু কেউ কোনো টাকা পয়সাও দেওয়া লাগে নাই, জমিও কেনা লাগে নাই। এটা হচ্ছে সরকারি রাস্তা, আমরা লিশও নিই নেই। আমাদের এলাকার রাস্তা, আমাদের বাড়ির সাথে, এই জন্য কেউ কিছু বলেও না এলাকার লোকজন। তো আমরা সবজি চাষ করছি, এই সবজি কিন্তু আমরা একাও খাই না, এলাকার মানুষের দিয়েই খাই, এই জন্য এলাকার মানুষের কিছু বলে নাই। আপনাদের বাড়ির পাশে যদি এরকম ফাঁকা জায়গা থাকে, যদি এলাকায় এরকম পরিস্থিতি থাকে, তাহলে আপনারাও চাষবাস করবেন। এটা হচ্ছে পিওর সবজি। এই সবজিতে কোনো দেওয়া হয় না, সার দেওয়া হয় না। দেখেন ডোগাগুলা দেখেন কত মোটা মোটা, জাংলার পুঁইশাকগুলো এত মোটা মোটা হয়েছে, এতে যদি সার দেওয়া যেত না জানি কি হইতো। তো আমরা দেখাতে চাচ্ছি যে আপনারা উদ্যোক্তা হন। এই যে সবজিগুলো, এগুলো কিন্তু আমাদের বাজার থেকে অনেক টাকা দিয়ে কিনতে হয়। বাজারে ধরেন যে মাটিতে যে পুঁইশাকগুলো হয় খেতে, ওই পুঁইশাকগুলোর দাম বেশ চড়াই হয়, আর এইগুলোর দাম কিন্তু আরও বেশি, জাংলার পুঁইশাকের দাম আরও বেশি হয়। তো আপনারা যদি এরকম জায়গায় থাকে তাহলে আপনারা এগুলো লাগাইতে পারেন, অন্তত কিনে খাইতে হবে না। যদি টাকা থাকলেও সব কিছু পাওয়া যায় না, এগুলো হচ্ছে পিওর, মানে সার দেওয়া হয় নাই, একদম পিওর, কোনো সার ওষুধ দেওয়া হয় নাই। এখানে আমরা দুই ভাই মিলে অনেক পরিশ্রম করছিলাম, পরিশ্রমের পর আজকে আমরা পুঁইশাকের জাংলায় সফল। তো আপনি